দেরি হয়ে গেল। মাগরিবের আজান দিয়ে দেবে এক্ষুনি। আজ নামাজ পড়তে নির্ঘাত দেরি হয়ে যাবে। এমন সময় পানি ফুরাতে হলো, শীঘ্রই পানি নিয়ে বাড়ি ফিরে অজু করতে হবে। আজ চারপাশটা কেমন যেন স্যাঁতস্যাঁতে আর ঠান্ডা ঠান্ডাও লাগছে। আল্লাহ, এসব কি? পানির বদলে রক্ত হয়ে গেল কেমন করে? গিন্নি, ও গিন্নি, কোথায় গেলে? এ দেখো আজকে তোমার জন্য কি নিয়ে এসেছি। ও গিন্নি, ব্যাপার, সাড়া দিচ্ছ না কেন? কি ব্যাপার? এত সময় হয়ে গেল, গিন্নি কোথায় গেছে? এখনো ফিরল না তো? তবে কি পাশের বাড়িতে গেছে? না না, আমি বাড়িতে ফিরবো এমন সময় তো গিন্নি কোথাও যায় না। কোনো বিপদ হলো না তো? আমি একটু আশেপাশে খোঁজ নিয়ে দেখি। হ্যাঁ, কি গিন্নি, এখানে পড়ে আছো কেন? কি সর্বনাশ, নির্ঘাত মাথা ঘুরে পড়ে গেছে। কিন্তু হঠাৎ মাথা ঘুরে পড়তে গেলই বা কি করে? নিশ্চয়ই শরীর খারাপ, কিন্তু আমাকে জানায়নি। আমি আমি কোথায়? তুমি এখানে পড়ে আছো কি করে? মাথা ঘুরছে? কি হয়েছে তোমার? সেসব আমি জানি না, আমার ভীষণ ভয় করছে। শীঘ্রই চলুন এখান থেকে। এই নদীর পাড়ে নির্ঘাত কোনো জিন আছে। আহা গিন্নি, আগে বলবে তো কি হয়েছে তোমার সাথে, নয়তো আমি বুঝবো কি করে আসলে কোনো জিন টিন আছে কিনা। মাগরিবের আজান দেওয়ার কিছু সময় আগে নদী থেকে পানি তুলতেই দেখি পানির জায়গায় রক্ত। সেই দৃশ্য দেখে আমি সহ্য করতে না পেরে বোধহয় জ্ঞান হারিয়ে ফেলেছিলাম। কি, এসব কি বলছো? এখানে তো এমন কোনো ঘটনা হওয়ার কথা নয়, কিন্তু হতে পারে তুমি ভুল দেখেছো, কিংবা সারাদিন রোজা থাকার কারণে এই সমস্ত উদ্ভট চিন্তা ভাবনা তোমার মাথায় এসে ঘুরপাক খাচ্ছে। আমি সত্যি কথা বলছি, নিশ্চয়ই এই জায়গায় কোনো কিছু আছে। করুন, বিশ্বাস না হলে আপনি একবার চলুন ওই নদীর ঘাটে। পানিতে রক্ত আর মাংসের টুকরো পড়ে আছে। কি, এসব কি বলছো? এখানে তো এমন কোনো ঘটনা হওয়ার কথা নয়। এর আগে তো কখনো শুনিনি এমন ঘটনা এখানে ঘটেছে। এখানে তো দেখছি সবই ঠিকই আছে। কিন্তু এটা কিভাবে সম্ভব? আমি যখন পানি নিচ্ছিলাম তখন তো এখান থেকে রক্ত উঠছিল। আচ্ছা, ঘরে চলো, সেখানে গিয়ে কিছুক্ষণ বিশ্রাম করো, আর যা যা তুমি দেখেছো সব ভুলে যাও। তোমার মনের ভুল ছিল গিন্নি, তোমার জন্য আমি গরম গরম জিলাপি এনেছি। আচ্ছা বেশ, চলুন। গিন্নি, সেই যে জ্বরে পড়েছো, এখনো চোখ খোলনি। আমি ভাবছি একবার ডাক্তারের কাছে নিয়ে যাব। গতকাল মাগরিবের আজানের সময় ভয় পেয়েছে, এরপর থেকে ভীষণ জ্বর। জ্বর কোনোভাবেই কমছে না। ওষুধ অবশ্য খাইয়েছি, কিন্তু তবুও জ্বর কমছে না। ছোট ইমাম সাহেব, আজকে যদি আপনি মসজিদে যেতেন তাহলে আপনাকে একটা কথা বলতাম। কি কথা? বল এখন। ইমাম সাহেব, মসজিদের ওই রাস্তাটা একদমই ভালো নয়। তুই থাম বোন, হতে পারে আমাদের মনের ভুল। আগে থেকে কোনো কিছু কে খারাপ ভাবা উচিত না। কি হয়েছে আমাদের মসজিদের পিছনের রাস্তায়, বল। আপনি তো আগে আমাদের বাড়ির সাথে মসজিদের ইমাম ছিলেন। আমরা দুই ভাই বোন সকালবেলা নতুন মসজিদে যাই, ফজরের আজানের নামাজ পড়ি, আর তার সাথে সাথে কোরআনও পড়তাম। আপনি তো সেটা জানেনই, কিন্তু ওই রাস্তাটা খুবই নির্জন আর গা চমচমে। আজ আমি আর আমার বোন দুইজন মিলে নতুন মসজিদে যাওয়ার সময় উপর থেকে কিছু ডালপালা গাছ আমাদের উপর ভেঙে পড়েছে। আমরা যখন সেটা কাটিয়ে সামনে এগোচ্ছিলাম, তখন পেছন থেকে যেন হাসির শব্দ শুনতে পেলাম। সে কি, তোমরা দুজনেও আজকে ভয় পেয়েছো সেখানে? আমার মনে হচ্ছে জায়গাটা একবার পরীক্ষা করে দেখা উচিত, আর নতুন মসজিদ বানিয়েছে সেই মালিকের সাথেও কথা বলা উচিত। হতে পারে কোনো বদ জিন আসর করেছে এখানে। আমাদের তাড়াতাড়ি একটা ব্যবস্থা নিতে হবে। সে ওই রাস্তা দিয়ে যাতায়াত করতে বড্ড ভয় লাগে। আমি আজই ওই মসজিদের মালিকের সাথে কথা বলবো, তার সাথে কথা বলে জানার চেষ্টা করব ওই জায়গায় কোনো সমস্যা আছে কিনা। একমাত্র তিনিই বলতে পারবে কোনো অসুবিধা আছে কিনা। সবাই যখন বলছে তখন নিশ্চয়ই ওই জায়গাতে কোনো সমস্যা আছে। কোনো না কোনো ভাবে জিনের আসর ওখানে পড়েছে। যেভাবেই হোক ওটাকে ওখান থেকে সরাতেই হবে, নয়তো অনেক মানুষের বিপদ হতে পারে। এত বছর পর চেষ্টার পর আল্লাহ আমাদের দিকে মুখ তুলে চেয়েছেন,
আমাদের ঘর আলো করে একটা সন্তান আসতে চলেছে। বিয়ের এত বছর পর বউকে ঘরে একা ফেলে রেখে এসেছি, বড্ড চিন্তা হচ্ছে। কাউকে একটা আমার বাড়িতে রেখে আসা উচিত। জালাল সাহেব, আপনি বাড়ি আছেন? আরে ইমাম সাহেব যে, তা এই সময় আপনি কি মনে করে? বড্ড বিপদে পড়ে আপনার কাছে এসেছি। মসজিদের পাশের রাস্তায় অনেক উল্টো পাল্টা ঘটনা ঘটছে। রাস্তায় খারাপ শক্তির উপস্থিতি দেখা গেছে। আমার কিন্নি ওখানে ভয় পেয়েছে। জমিটা যেহেতু আপনার, তাই আপনাকেই জিজ্ঞাসা করলাম, আগে ওই জমিতে কোনো অসুবিধা ছিল কিনা, কোনো চীনের বালাই টালাই ছিল কিনা। না, আমি কি করে জানবো ওই রাস্তায় কোনো জিনের আসর আছে কিনা? সেটা আমি কি করে জানবো? আপনি কিছু জানেন না, তাহলে অত উত্তেজিত হচ্ছেন কেন? এ কি ইমাম সাহেব, আপনি হঠাৎ কি মনে করে? ভাবি, এসেছিলাম এখানে বিপদে পড়ে। জালাল সাহেব তো হঠাৎ করে রেগে গেলেন। সে কি, কি বিপদ? না, আসলে নতুন মসজিদের রাস্তায় কোনো গন্ডগোল আছে কিনা সেটা জানতে এসেছিলাম। সে কি কথা? আপনার বউ অসুস্থ হয়ে পড়েছে? এই রাস্তাটাই সব। আর তুমি এত কথা বলছো কেন শুনি? ইমাম সাহেব, আমরা ওই জমির ব্যাপারে তেমন একটা কিছু জানি না। আসলে খুব বেশি দিন হয়নি কিনেছি, মসজিদ বানানোর ইচ্ছা ছিল তাই বানিয়েছি। এছাড়া আর কোনো কিছুই আমার জানা নেই, ক্ষমা করবেন। হয়তো আপনার স্ত্রী কোনো ভুল দেখেছে। দয়া করে মসজিদের রাস্তা সম্পর্কে কোনো মিথ্যা রটাবেন না। আপনারা নিশ্চয়ই কিছু একটা লুকাচ্ছেন। সময় থাকতে যদি না বলেন তাহলে অনেক মানুষের ক্ষতি হয়ে যাবে। আমি এখন আসি জালাল সাহেব। কখনো যদি গ্রামবাসীদের কথা চিন্তা করেন তাহলে নিশ্চয়ই এর ব্যবস্থা নেবেন। নিশ্চয়ই জালাল সাহেব আর তার স্ত্রী কোনো একটা কিছু লুকাচ্ছে। এবার আমি একেবারে নিশ্চিত যে জমিতে কোনো একটা সমস্যা আছে। তোমার জ্বর কি এখনো কমেনি কিন্নি? চোখ মুখের কি অবস্থা হয়ে গেছে। ও কিন্নি, শুনতে পাচ্ছ? কি হলো, শুনতে পাচ্ছ? কিন্নি, জ্বরটা কি আরো বাড়লো নাকি? কি কিন্নি, তোমার আবার কি হলো? ও, ওঠো গো কিন্নি। তুমি আমাকে এভাবে ছেড়ে চলে যেতে পারো না। এত বছর পরে আমাদের ঘরে প্রতিদিন আলো ফুটবে, তুমি এভাবে চলে যেতে পারো না কিন্নি। কি হলো আমার? আমার আমার আগত সন্তান সমেত আমার স্ত্রীকে আমি হারালাম। হে আল্লাহ, তুই আমারে কি পরীক্ষা নিচ্ছ? কেন এরকম করলে? কেঁদো না। প্রত্যেকটা মানুষের জীবনের একটা নির্দিষ্ট সময় আছে চলে যাওয়ার। যে কোনো বাহানায় তাকে এই পৃথিবী ছেড়ে চলে যেতে হয়। এটাই উপরওয়ালার নির্দেশ। চলে যাওয়া মানুষের জন্য আহাজারি করতে নেই। বড় ইমাম সাহেব, আমি যে কিছুই মানতে পারছি না। আমার গিন্নি আমাকে ছেড়ে চলে গেল, সবকিছু হয়েছে ওই ছেলের জন্য। আমার গিন্নি এত সহজে ভেঙে পড়া মানুষ নয়। তবে ভীষণ ভয় পেয়েছিল, কিছুতেই যার কমছিল না। আসলে নতুন মসজিদ হওয়ার পর তুমি সেখানে ইমামতি করতে গিয়েছিলে। নতুন মসজিদ হওয়ার আগে সেই রাস্তায় কয়েকটা মানুষ যাতায়াত করতো না। আসলে সেই জায়গায় কোন আদি জিন তার বসতির সাথে ছিল বলে শোনা যায়। আমি বহুদিন এই গ্রামে ছিলাম না, হজে গিয়েছিলাম। এসে দেখি এখানে নতুন মসজিদ হয়ে গেছে। আমি ভেবেছিলাম হয়তো এই জায়গাটা এখন স্বাভাবিক হয়ে গেছে, কিন্তু এখন তো দেখছি না। লোক মুখে শোনা কথায় খুব একটা বিশ্বাস আমি অবশ্য করতাম না। তবে তোমার গিন্নির সাথে যা হয়েছে তা দেখার পর তো বিশ্বাস করতেই হচ্ছে। এই সব কিছু জমির মালিক জালাল সাহেব জানেন, কিন্তু তিনি কিছুই স্বীকার করলেন না। তার স্ত্রী কিছু বলতে চেয়েও বলেননি, স্বামীর জন্য মুখ বুজেছিলেন। ইমাম সাহেব, আপনি এখানে? আমরা দুজন আপনাকে খুঁজছিলাম। একজন বললো আপনি আর বড় ইমাম মসজিদের ভিতরে আছেন, তাই চলে এসেছি। আপনার স্ত্রী মারা গেছে, এটা শুনে খুব কষ্ট হচ্ছিল, তাই আর থাকতে না পেরে চলে এলাম। জালাল সাহেব, আপনি কি সত্যি সত্যি মসজিদের রাস্তা সম্পর্কে কিছুই জানতেন না? জানতাম বড় ইমাম সাহেব, আমাকে ক্ষমা করে দিন। আসলে আমি যখন এই জমিটা কিনেছিলাম তখন জানতাম না যে এই জমিটা কোনো কারণে অভিশপ্ত। এখানে যখন আমি আমার স্ত্রী থাকতে শুরু করি তখন থেকে আমাদের সাথে উল্টোপাল্টা ঘটনা ঘটতে শুরু করে। এতটা আমার জমি ছেড়ে দিতে কোনোভাবে মন চাইছিল না, তাই জমিটা মসজিদ বানানোর সিদ্ধান্ত নেই। ভেবেছিলাম মসজিদ বানালে হয়তো উল্টোপাল্টা ঘটনা কমে যাবে, কিন্তু ওই জিন যে এত শক্তিশালী সেটা তো ভাবিনি। সেদিন যখন ইমাম সাহেব এলেন বাড়িতে, তখন তার মুখ থেকে আমি কথাগুলো শুনলাম, আর আমিও কিছু বলার সাহস পাইনি। একথা যদি আরো আগে জানাতেন তাহলে হয়তো আমার স্ত্রীটা বেঁচে যেত। তবে অন্য কারোর জন্য ক্ষতি না হয় সেই ব্যবস্থা এখন নিতে হবে।
ওই রাস্তার চারিদিক বন্ধ করতে হবে ওই জিনের জন্য। মসজিদের ওই রাস্তায় যেখানে জিনের আসর রয়েছে সেখানে কোরআন তেলাওয়াত করতে হবে। এছাড়াও আরো কিছু কাজের মাধ্যমে ওই জিনকে ওখান থেকে তাড়াতে হবে। হ্যাঁ, ঠিক বলেছেন আপনি বড় ইমাম সাহেব, আমাদের আজই ব্যবস্থা নেওয়া উচিত। কি চাস তোরা? কেন আমার আদি বসতি বাড়ি থেকে আমাকে সরানোর চেষ্টা করছিস? আমি কাউকে ছাড়বো না। তোকে এই জায়গা ছেড়ে চলে যেতেই হবে। তোর কারণে এখানে সবাই ভয়ে ভীত হয়ে আছে। তুই কেন জ্বালাচ্ছিস সবাইকে? ওই সাইদাল জালাল নিজের পাপের টাকায় ওই জমি কিনেছিল। এই জায়গায় আমি শুরু থেকেই ছিলাম। এই জমির অন্য মালিক ছিল, তিনি খুব ভালো মানুষ ছিলেন। আমি তার কোনো ক্ষতি করিনি, কিন্তু এই জালাল তাকে ঠকিয়ে জমি আত্মসাৎ করে নিয়েছিল, আর সেই জমির মালিককে খুব অপমান করে এখান থেকে তাড়িয়ে দিয়েছিল। ওই জালালকে আমি শান্তিতে থাকতে দেবো না, আমি কোনোভাবে এখান থেকে যাবো না। ওর অন্যায় শাস্তিও পাবেই। আমাকে ক্ষমা করে দাও, আমি শুরু থেকে মানুষজনদের ঠকিয়ে নিজের নামে জায়গা সম্পদ করে নিয়েছি। আমি সেই লোকটাকে ঠকিয়েছিলাম, আমি আমার কাজের জন্য লজ্জিত। আমি জীবনে আর কখনো এরকম কিছু করবে না, দয়া করে আমায় ক্ষমা করে দাও। এই জমির আসল মালিককে তার জমি ফিরিয়ে দে, আর এই নতুন মসজিদ তার নামে লিখে দে। তাহলে আমি এই কারোর ক্ষতি করবো না, নয়তো তোর গোটা বংশ নির্বংশ করে দেবো। তোর সাথে সাথে সবাইকে মেরে ফেলবো। হ্যাঁ, আমি কথা দিচ্ছি, আমি এই জমির মালিকের তার জমি ফিরিয়ে দেবো। এই মসজিদেও আমি তার নামে লিখে দেবো। আমি মানুষকে ঠকাতে পারি, তবে আমার কারণে কারোর জীবন চলে যাক সেটা তো চাই না। দয়া করে তুমি কারো ক্ষতি করো না।